সপ্তম শ্রেণীর ইতিহাসের ৩ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল, অপশান বি। চিকিৎসা সংগ্রহ রচনা করেছিলেন চক্রপাণি দত্ত, অপশান এ। পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র ছিল ইন্দোনেশিয়ায়, অপশান সি। দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবক, অপশান এ। খুতবা কথার প্রকৃত অর্থ হলো ভাষণ, অপশান সি। বিজয়নগরের বিখ্যাত শাসক ছিলেন কৃষ্ণদেব রায়, অপশান এ। পানিপথে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে, অপশান বি। দোয়াশরা ব্যবস্থা প্রচলন করেন সম্রাট আকবর, অপশান এ। বাঙালিরা আলু খেতে শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে, অপশান সি। আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন সুলতান আলাউদ্দিন খলজি, অপশান এ। চারমিনার অবস্থিত হায়দ্রাবাদে, অপশান সি। মেক মোল্লার রাগ সৃষ্টি করেন তানসেন, অপশান এ। শিবাজি আফজল খানকে হত্যা করেন বাঘনখ দিয়ে, অপশান সি। ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির কথা বলেন মন্তেস্কু, অপশান বি। দুইয়ের দাগে ব্রাহ্ম সর্বস্ব নামক বইটি রচনা করেন হলাউদ। অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থা পরিবর্তে একই ধরনের অন্য একটি ব্যবস্থার কথা জানা যায়, তা হলো তিমার। দাবির ই খাস কথার অর্থ হলো ব্যক্তিগত সচিব। সাফাভিদের আমলে মোগলরা কাহান্দার উপর নিয়ন্ত্রণ হারায়। দাক্ষিণাত্য ঔরঙ্গজেবের দাক্ষিণাত্যে ঔরঙ্গজেবের বেগমের স্মৃতিতে নির্মিত হয়েছিল বিবি কা মকবরা। পান্ডুয়ায় সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ সমাধি একলারি সমাধি নামে বিখ্যাত। খোয়াজা আব্দুস সামাদ এর ছদ্মনাম ছিল শিরিন কলম। হিন্দু পাতশাহী নামক আদর্শ গড়ে তোলেন বাবর। জেলায় স্বায়ত্তশাসনের ভার থাকে ড্যাশের উপর, জেলা পরিষদের উপর। 3 দাগে ঠিক না ভুল, প্রথম প্রশ্নের উত্তরটি হবে ঠিক, তারপরে প্রশ্নের উত্তরটি হবে ঠিক, তারপরে প্রশ্নের উত্তরটি হবে ভুল, তারপরে প্রশ্নের উত্তরটি হবে ঠিক, তারপরে প্রশ্নের উত্তরটি হবে ঠিক। 4 দাগে চর্যাপদ রায়বাণী সহায়িকা 59 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 59 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি হলো চর্যাপদ বলতে কী বোঝো? কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন এবং চর্যাপদের রচয়িতা কারা? পঞ্চরত্ন বলতে কী বোঝো? রায়বাণী সহায়িকা 60 নম্বর পৃষ্ঠায় 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 60 নম্বর পৃষ্ঠায় 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সিজদা ও পাইবস রায়বাণী সহায়িকা 90 নম্বর পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 90 নম্বর পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। খলিফা বিপ্লব কাকে বলে? রায়বাণী সহায়িকা 91 নম্বর পৃষ্ঠায় 34 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 91 নম্বর পৃষ্ঠায় 34 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 120 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 120 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সুইলুকুল কি? এটি কে প্রচার করেন? রায়বাণী সহায়িকা 162 নম্বর পৃষ্ঠা 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 162 নম্বর পৃষ্ঠা 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দোহা কি? রায়বাণী সহায়িকা 159 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। চাহার বাগ কাকে বলে? রায়বাণী সহায়িকা 172 নম্বর পৃষ্ঠায় 36 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কবিরের ধর্মমতকে দোহা নামে পরিচিত করা হয়েছে। রায়বাণী সহায়িকা 159 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরে দোহা দেওয়া রয়েছে। 172 নম্বর পৃষ্ঠায় 76 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গুরু গোবিন্দ সিং এ নির্দেশিত পঞ্চক কি? রায়বাণী সহায়িকা 198 নম্বর পৃষ্ঠায় 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 198 নম্বর পৃষ্ঠায় 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নবম শিখ গুরু কে ছিলেন? তেগ বাহাদুর। তাকে কারা হত্যা করেছিল? এই প্রশ্নের উত্তরটি পরে বলে দেব। মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থা কাকে বলে? রায়বাণী সহায়িকা 214 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থা কি? রায়বাণী সহায়িকা 214 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
ভারতীয় সংবিধান কবে গৃহীত এবং কবে কার্যকৃত হয়? 217 নম্বর পৃষ্ঠা 21 দাগে ও 22 দাগের শর্ট প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতের সংবিধান কার্যকর হয়েছিল 1950 সালে 26 জানুয়ারি আর গৃহীত হয়েছিল 1949 সালে 26 নভেম্বর। ইউরোপের সমাজতন্ত্র, রায়মানের সরকার 56 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইউরোপের সমাজতন্ত্র, রায়মানের সরকার 56 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 3 অথবা 2 অথবা প্রশ্নের উত্তরটি হলো রায়মানের সরকার 79 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 79 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মোগল আমলে মনসুদারি ব্যবস্থা সম্পর্কে কি জানো? রায়মানের সরকার 116 নম্বর পৃষ্ঠা 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 21 দাগে মনসুদের পথ সম্পর্কে টিকা লেখো। দাক্ষিণাত্য খ্যাত ঔরঙ্গজেবকে ধ্বংস করেছে, বক্তব্যটি ব্যাখ্যা করো। রায়মানের সরকার 122 নম্বর পৃষ্ঠায় 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য খতব বলতে কি বোঝো? চিশতি ও সুরহাবর্দী সুফিদের পার্থক্য লেখো। রায়মানের সরকার 170 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 170 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অথবা প্রশ্নের উত্তরটি রয়েছে রায়মানের সরকার 164 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 164 পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মোগল আমলে মনসুদারি ব্যবস্থার সংকট কেন হয়? রায়মানের সরকার 194 নম্বর পৃষ্ঠায় 30 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। ও তা মোগল সাম্রাজ্যে কীভাবে প্রভাব ফেলেছিল? পৌরসভা কী কী কাজ করা হয়? রায়মানের সরকার 215 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 215 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পৌরসভায় কী কী কাজ হতো? 6 দাগে মোহাম্মদ বিন তুগলকি কারখানার যথাযথ ব্যাখ্যা করো। রায়মানের সরকার 91 নম্বর পৃষ্ঠায় 36 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 91 নম্বর পৃষ্ঠায় 36 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইকতা ব্যবস্থা সম্পর্কে কি জানো? রায়মানের সরকার 84 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 84 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মোগল বাদশাহ রাজপুত নীতি ব্যাখ্যা করো। রায়মানের সরকার 113 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আকবরের রাজপুত নীতি, রায়মানের সরকার 13 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শের শাহের জনহিতকর কার্যাবলী যথাক্রমে মূল্যায়ন করো। রায়মানের সরকার 110 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 110 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভক্তিবাদ আন্দোলনের কবিরের অবদান আলোচনা করো। রায়মানের সরকার 159 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দিন ইলাহি, রায়মানের সরকার 162 নম্বর পৃষ্ঠা 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 159 নম্বর 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 162 নম্বর পৃষ্ঠায় 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।